হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আজকে আইএলস কেমব্রিজ বুক 15 জেনারেল ট্রেনিং এর যে বইটি রয়েছে সেই বইটির রিডিং টেস্ট 1 তার লাস্ট যে সেকশনটা রয়েছে, আই মিন 28 থেকে 40 পর্যন্ত যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো এই আলোচনা করতে গেলে আমরা যদি বইটা একটু খেয়াল করি, we can see that here from 28 to 31 there we can find the question based on multiple choice. সো ইনফরমেশনগুলো পড়তে হবে এবং সেখান থেকে মাল্টিপল চয়েসের কারেক্ট অপশনটা আমাদের খুঁজে বের করতে হবে। সেকেন্ড অপশনে আমরা খেয়াল করি 32 থেকে 36 পর্যন্ত রয়েছে ইনফরমেশনের কিছু ইনফরমেশন দেওয়া আছে, সেই ইনফরমেশনগুলো পড়ে আমাদের কলামের সাথে বিভিন্ন যে প্যারাগ্রাফগুলো রয়েছে প্যাসেজে তার সাথে ম্যাচিং করতে হবে। আর লাস্ট 37 to 40 সেই জায়গাতে আমরা দেখছি যে এখানে 4টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, যে ইনফরমেশনগুলো কোনো একটা জায়গা থেকে পিক করে প্যাসেজে যেখানে লজিক্যালি আনসারগুলো খুঁজে পাওয়া যায়, ফ্রম দেয়ার উই হ্যাভ টু পিক দ্য ইনফরমেশন অ্যান্ড উই হ্যাভ টু ফাইনালি সলভ দিস কোয়েশ্চেন। তো আমরা কথা না বাড়িয়ে আমাদের আজকের সেশনটা শুরু করতে পারি। লেটস গেট স্টার্টেড। তো আমরা আগেই বলেছিলাম যে আমাদের এই প্যাসেজটির এখানে কোয়েশ্চেন সেকশন 3 আমরা লক্ষ্য করছি। সেকশন 3 এর প্যাসেজে কোয়েশ্চেন রয়েছে 13 এবং এই প্যাসেজটার দিকে লক্ষ্য করলে দেখা যাবে এ বি সি ডি ই এফ জি, অর্থাৎ মোটামুটি 6-7টা প্যারাগ্রাফ রয়েছে এবং সেখানে কোয়েশ্চেনের ভ্যারাইটিস রয়েছে। 28 থেকে 31 পর্যন্ত রয়েছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, 32 to 36 এ পর্যন্ত রয়েছে ইনফরমেশনের সাথে ম্যাচিং করার কিছু অপশন দেওয়া আছে। দেন লাস্ট 37 to 40, যেটা আমি একটু আগেও শেয়ার করেছিলাম যে এখানে আমাদেরকে ইনফরমেশনগুলো কারেক্ট ইনফরমেশনগুলো বা কারেক্ট ওয়ার্ডটা সিলেক্ট করতে হবে। তো এই জায়গাতে এই ধরনের একটা প্যাসেজ সলভ করতে গেলে যে প্রাইম প্রবলেমটা হয়, আমরা যারা সলভ করতে গিয়ে দেখেছি যে আসলে আমরা কোন জায়গা থেকে শুরু করবো। এর আগের প্যাসেজগুলোতে যেটা ছিল যে কোনো একটা পার্ট থেকে তার ইনফরমেশন নিয়ে আসছে, সবগুলো হয়তো আমরা দেখছি সেখানে ম্যাচিং হেডিং অথবা সেখানে ট্রু ফলস নট গিভেন অথবা সব ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। কিন্তু এই অপশনটাতে খেয়াল করা যায় সেকশন 3 তে এসে প্যাসেজটাও কম্পারেটিভলি বেশ বড় হয়, প্যারালালি এই বড় প্যাসেজের সাথে তারা ম্যাচ করে ফেলে ভ্যারাইটিস অফ কোয়েশ্চেন। তো এটা সলভ করার ক্ষেত্রে যদি আমরা পুরো প্যাসেজটা ইফ ইউ স্টার্ট রিডিং দ্য হোল প্যাসেজ, অবভিয়াসলি ইট ইজ দ্য মানে কি বলবো যে ওয়েস্টেজ অফ আওয়ার টাইম। আমরা সময়টা নষ্ট না করে যেটা করতে পারি, এই প্যাসেজটা একবার আমরা কোয়েশ্চেন গুলো দেখতে পারি। তো কোন একটা পার্টিকুলার কোয়েশ্চেন যদি আমরা সিলেক্ট করি যে আমরা আগে এটা সলভ করব, এটা আমাদের জন্য কনভেনিয়েন্ট। তবে আমরা সবার আগে শুরু করতে পারি লাস্ট অপশন গুলো দিয়ে। 37 থেকে 40 পর্যন্ত বইয়ের 37 থেকে 40 পর্যন্ত যে কোয়েশ্চেন গুলো রয়েছে কেমব্রিজের, আমরা সেই কোয়েশ্চেন গুলোর উপর বেস করে যদি আমরা সলভ করার চেষ্টা করি, আমার মনে হয় সেটা বেশি ভালো। দেখা যাক কি বলছে। The most basic method used by many miners begin with digging some dash out of a river and hoping it might contain gold. Small amounts were put in a pan with water, তার মানে প্যান কথাটা থাকতে পারে, মেথড নিয়ে কোনো কথা আছে, গোল্ড ডাস্ট কথাটা থাকতে পারে। আচ্ছা, এরপরে দেখছি the rocker was also used, তার মানে রকার নিয়ে কথাটা থাকবে কোন একটা জায়গায় এবং এখানে একটা টাইটেল দেওয়া আছে বেসিক টেকনিক্স ফর এক্সট্রাক্টিং গোল্ড প্যাসেজটার ভিতরে। এবং অপশনটা কি, আমাদের ইনস্ট্রাকশনটা কি, ওয়ান ওয়ার্ড অনলি। আমরা যদি ইনস্ট্রাকশনটাকে মার্ক করি, ইউ ক্যান সি দ্যাট ওয়ান ওয়ার্ড অনলি। তো এখানে আমরা একটা মাত্র ওয়ার্ড দিব, এর বেশি দেওয়া যাবে না। আর বেসিক টেকনিক্স ফর এক্সট্রাক্টিং গোল্ড। এবার আমরা টেক্সটটা বা আমাদের প্যাসেজটার দিকে একটু লক্ষ্য করি, প্যাসেজটার ভিতরে কোন জায়গায় যে এই টেকনিক নিয়ে কথা বলা আছে সেখান থেকে। এবং মোটামুটি দেখা যাচ্ছে যে এটা একটা প্যারা, এটা মার্ক করলাম, এবং তারপর এটা আরেকটা প্যারা, তার মানে কাছাকাছি দুটো প্যারাগ্রাফ থেকে দেওয়া হয়েছে, দুটো দুটো করে 4টা কোয়েশ্চেন আনসার করতে হবে। তো আমরা যদি একটু যাই প্যারাগ্রাফটা শুরুতে যাই, প্রথম লাইনটা পড়ি। অন 24 জানুয়ারি 1848 জেমস উইলসন, না এখানে সেরকম কোনো মেথড নেই। মার্শাল এন্ড সাটার ট্রাই টু কিপ নিউজ অফ দ্য ডিসকভারি কোয়াইট, ওয়ার্ড গট আউট এন্ড, না এখানে দেখছি না। A news spread of the fortunes being made in California in the first migrants by the end of the year. How did all these wood miners, how did, D number option দেখছি এখানে বলছে how did all these would be miners search for gold, কেমন করে তারা গোল্ড সার্চ করবে। তার মানে এখানে একটা মেথড খুব সম্ভবত তারা অ্যাড করার চেষ্টা করছে। Panning was the oldest way, panning ছিল সবচেয়ে oldest way. The basic procedure was to place some, okay, এখানে কিছু ইনফরমেশন দেখা যাচ্ছে। তার মানে আমরা ধরে নিতে পারি যে হয়তো এখান থেকে আমরা কোনো
আনসারে ক্লু পেতে পারি। আচ্ছা ঠিক আছে, এরপরে দেখি আমাদের অ্যানাদার ওয়ে ওয়াজ কল্ড আ রকার, তার মানে রকার নিয়ে একটা কথা আছে এখানে, এই যে আমরা মার্ক করলাম। সো রকারের অপশনটা মোস্ট অফলি 39 এবং 40, আমরা লাস্ট দুইটা কোশ্চেন আমরা এখান থেকে পেতে পারি, আর এখান থেকে হয়তো আমরা তার আগের দুইটা কোশ্চেন আনসার পেতে পারি। এটা মাথায় রেখে যদি কাজ করি, দেখা যাক এখানে কি ছিল, দ্য মোস্ট বেসিক মেথড ইউজড বাই মেনি মাইনার্স বিগিন উইথ ডিগিং সাম ড্যাশ আউট অফ রিভার, ডিগিং সাম ড্যাশ আউট অফ রিভার। তো এটা যদি থাকে আমাদের কোশ্চেনে, আমরা আবারও বলছি কোশ্চেনটা এখানে কি বলছে, the most basic method used by many miners begin with digging some dash, কিছু ড্যাশ ডিগ করবে নদী থেকে, নদী থেকে কিছু ড্যাশ ডিগ করার কথা বলা হচ্ছে। দেখা যাক কিছু ডিগ করা পাই কিনা বা নদীর সাথে কানেক্টেড কোনো কিছু আমরা পাচ্ছি কিনা এখানে। যেমন এখানে বলছে প্যানিং অফ দ্য ওল্ডেস্ট ওয়ে দ্য বেসিক প্রসিডিউর ওয়াজ প্লেসড such as river gravel, river gravel যে গ্রাভেলটা রিভার থেকে নেওয়া যায় into a shallow pan, shallow pan এর ভিতরে। তো এখানে কেমন যেন মনে হচ্ছে রিভারের সাথে গ্রাভেলের একটা কানেকশন রয়েছে। তো এই জায়গার যেমন যদি অপশনটা খুঁজি, সেখানে দেখা যায় the basic method begin with digging some gravel out of a river, so gravel can be the answer here, Gravel, so our answer is gravel। এবার দেখি এই প্যাসেজটায় আমরা আরেকটু করি, the pan was spun round, তারপর বলছে gold dust, আবারও দেখছি gold dust which weighed more remain in the pan if the miners were very lucky, মাইনারদের ভাগ্য যদি ভালো হয়, there might even be some dash too, dash ও থাকতে পারে। তার মানে এখানে গোল্ড ডাস্টের আশেপাশে আমরা এই আনসারটা খুঁজে পাবো, এবং সেখানে if the miners were lucky এই কথাটা হয়তো কোনো না কোনো ভাবে মেনশন করা থাকতে পারে। তো প্যাসেজটা আবার দেখি, যেহেতু আমরা টার্গেট ফিল আপ হয়ে গেছে, আমরা আইডেন্টিফাই করতে পেরেছি কোন প্যারাতে আমরা আনসারটা পাবো। সো আবারও দেখি একটু এখানে, swirl carefully, swirl the mixture so the water, okay fine, gold dust, you have got the word gold dust, gold dust কথাটা ওখানে ছিল। তো গোল্ড ডাস্টের সাথে আরো একটা অপশন বলা আছে, হেভিয়ার গোল্ড নাগেটস অর গোল্ডার্স। আবার এখানে বলছে ইফ অল ওয়েন্ট ওয়েল, ইফ অল ওয়েন্ট ওয়েল, আমরা টেক্সটে দেখেছিলাম ইফ দ্য মাইনার্স ওয়ার ভেরি লাকি। তো ইফ দ্য মাইনার্স ওয়ার ভেরি লাকি এই কথাটা ডেফিনেটলি ইফ অল ওয়েন্ট ওয়েল কে সিনোনিমাস এক্সপ্রেশন, সব যদি ভালো থাকে অথবা মাইনাররা যদি লাকি হয়, তার সৌভাগ্যবান হয়, তাহলে কি হতে পারে, আরো বেশি গোল্ড নাগেটস অথবা গোল্ড ডাস্ট কে অ্যাডজাস্ট করা যেতে পারে এই প্যানের বটমে। তো এবার একটু খেয়াল করি এখানে কি ছিল, এইখানে আমাদের কোশ্চেনের যে অপশনটা ছিল সেখানে বলছে ইভেন বি সাম ড্যাশ টু, তারা আগে কিন্তু গোল্ড ডাস্ট বলে দিয়েছে এটা থাকবে, এবং তারপরে গোল্ড ডাস্টের সঙ্গে কানেক্টেড ওয়ার্ড ছিল গোল্ড নাগেটস। সো আমরা খুব সহজেই গোল্ড নাগেটস লিখতে পারি, বাট আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে অনলি ওয়ান ওয়ার্ড, সুতরাং গোল্ড শব্দটা না দিয়ে আমরা এখানে নাগেটস, শুধুমাত্র নাগেট শব্দটা অ্যাড করলেই আমাদের এই আনসারটাও কমপ্লিট হয়ে যায়। নেক্সট আমরা রকার্স নিয়ে একটা পয়েন্ট ছিল, যেটা আমরা তার পরের প্যারাগ্রাফে, আমি শুরুতেই বলেছিলাম আজকের সেশনের যে আইএলসে সবসময় আনসার গুলো ক্রোনোলজিক্যালি এবং সিরিয়ালি দেওয়া থাকে। তো সেক্ষেত্রে দ্য রকার ওয়াজ অলসো ইউজড, ওকে, হি উড দেন শেক দ্য রকার লার্জার স্টোনস স্টার। আমরা সবসময় যেখানে অপশন দেখবো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেখবো, সেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর সাথে আমরা চেষ্টা করব সেখানকার কোনো সিনোনিমাস কথা ওইখানে পাওয়া যায় কিনা। যেমন এর আগেরটা আমরা কি কি পেয়েছিলাম, if miners are very lucky, if miners are very lucky সেখানে if everything went well বা এরকম কোন একটা স্টেটমেন্ট ছিল। তো এখানে যখন আমরা দেখছি larger stones star, larger stones star in the dash, কিছু একটার ভিতরে বড় বড় স্টোন গুলো লেগে থাকে। আচ্ছা ঠিক আছে, প্যাসেজটা দেখা যাক একটু, এখানে সেকেন্ড প্যারা, সেকেন্ড প্যাসেজ, another way was to use what was called a rocker Isaac, okay, কোন একজন পার্সনের নাম, the dirt and rock, okay, the bucket, the box was rocked by hand to agitate the mixture, the big rocks were caught in a sea at the top। আমরা এই স্টেটমেন্টটা খেয়াল করি, the big rocks were caught, বড় বড় পাথরগুলো লেগেছিল, আর আমাদের টেক্সটে ছিল larger stones, larger equals to big, stones equal to rock, so the big rock, মোটামুটি আমরা big rock পেয়ে গেলাম। আমাদের কোশ্চেনে বলছিল এগুলো লেগে থাকে, স্টাক, স্টাক বলতে এখানে কাট, সো কিসের ভিতরে কাট করে, ইন আ সিভ, ইন আ সিভ, সো এখানে সিভ শব্দটাকে আমরা অ্যাড করতে পারি। আবার একটু দেখি অপশনটা বলছে
লার্জার স্টোন স্টাক ইন দ্য সি, ওখানে এসি বলেছিল, আমরা সেখান থেকে এটাকে ওখানে যেহেতু আমাদের একটা অপশন লিখতে হবে, আমরা সি শুধু লিখে দিই, আমাদের আনসারটা কারেক্ট হয়ে যাবে। হোয়াইল ওকে, আনফরচুনেটলি দুর্ভাগ্যবশত the rocker was not designed to catch what was called flower. A process was introduced involving, আচ্ছা নতুন কোন প্রক্রিয়া হয়তো ইন্ট্রোডিউস হয়েছিল যার সাথে ইনভলভিং ছিল কিছু একটা। কেন? টু এনশিওর নো গোল্ড ওয়াস, কি ইনভলভ ছিল এখানে? খুব সম্ভবত ইনভলভ কোনো সিনোনিম, যেমন কানেক্টিং, অ্যাডজাস্টিং, অ্যাডিং, এই ধরনের কোন একটা ওয়ার্ড, অথবা এগুলো ভিন্ন ফর্মও থাকতে পারে, বাট উই হ্যাভ টু সার্চ ফর দ্য সিনোনিমস। আ প্রসেস ওয়াজ ইন্ট্রোডিউসড ইনভলভিং সামথিং, কোনো কিছুকে অ্যাড করা হয়েছে, যে জিনিসটা অ্যাড করার পর কিছু একটা এনশিওর হয়েছে। আমাদের সব মিনিং কিন্তু আসা দরকার নেই, আমাদের ওয়ার্ড সার্চ করাটাই হচ্ছে আইএলটিএস এর মেইন কাজ। এবার একটু দেখি আমরা আমাদের এই অপশনে কি ছিল। এখানে লক্ষ্য করা যায়, and the heavy gold fell to the bottom what existed lower in the water, and the heavy gold fell to the bottom into the box of the box. না কিছু পাচ্ছি না। এবার আমরা তারপরে আরো একটু দেখার চেষ্টা করি। The rocker had advantages and disadvantages. The advantages were that it was easily transportable. No, আমরা এখানে কিছু পাচ্ছি না। Could process more dark rocker. The primary problem, disadvantage was the rocker had difficulty in tapping the smallest pictures of gold. তার মানে গোল্ড গুলো ট্র্যাপ করে রাখাটা ঝামেলা ছিল, যেটাকে বলা হয় ফ্লাওয়ার। Some miners added small amounts of mercury, অ্যাড করেছিল, ইনভলভ করেছিল। কি ইনভলভ করেছিল? মার্কিউরি ইনভলভ করেছিল, যাতে করে টু দ্য বটম অফ দ্য রক কোনো কিছু অ্যাড করা, তার মানে এটা মার্কিউরি অ্যাড করেছিল। সো আনসারটা যদি আমরা একবার দেখার চেষ্টা করি, আমাদের ওয়ার্ডটা সার্চ করি, যে আ প্রসেস ওয়াজ ইন্ট্রোডিউস, কোনো একটা প্রসেস, কিছু কিছু লোক গবেষণা করেছিল, ইনভলভিং তার মানে অ্যাডিং মার্কিউরি। সো মার্কিউরি ক্যান বি দ্য আনসার হিয়ার। আমরা মার্কিউরিটা কি পয়েন্ট করে যাই, মার্কিউরি। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার আইএলটিএস রিডিং এ, সেটা হচ্ছে what I have seen in my experience IELTS এক্সামিনেশনে, যে লিসেনিং কিন্তু আমি একটা সময় পাচ্ছি, লিসেনিং আনসার করার ক্ষেত্রে আমি পরে এই আনসার গুলো কারেক্টলি উঠানোর জন্য আই এম গোইং টু গেট সাফিশিয়েন্ট টাইম, 10 মিনিটস টাইম থাকে, এবং সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। এই 10 মিনিটস টাইম থাকে, সেখানে আমি লিসেনিংটার অপশন গুলো আমার আনসার শিটে উঠাতে পারছি। বাট রিডিং এ কিন্তু কোনো এক্সট্রা টাইম নেই, যতক্ষণ আমার রিডিং চলবে, রিডিং শুনবো, রিডিং তার কাজটা করব, এবং তার সাথে আমি আমার আনসারটা করবো। তাই যদি সেক্ষেত্রে আমরা তাৎক্ষণিক ইনস্ট্যান্টলি আনসার গুলো না উঠাই এবং পরে উঠাবার জন্য রেখে দিই, তাহলে কিন্তু হয়তো আমাদের কোয়েশ্চেন শিটে বা আনসার শিটে বা আমাদের যে পার্সোনাল যে রিডিং যে শিটটা রয়েছে, সেখানে হয়তো আনসার লেখা আছে, আমরা মার্ক করে লিখেছি, বাট আনফরচুনেটলি হতে পারে যে আমাদের আনসার শিটে আনসার আসেনি, এবং পেন ডাউন বলা মানে কিন্তু উই ডু নট হ্যাভ এনি টাইম, এনি অপশন, এনি চান্স টু রাইট। ওকে, তো আমরা 37 থেকে 40 পর্যন্ত আনসার কমপ্লিট করলাম। এবার আমরা একটা কাজ করি, আমরা 32 টু 36 খোঁজার চেষ্টা করি। 32 টু 36 এর আগে আমরা একটা কাজ করি, প্রথম যে চারটা অপশন সেটা খুঁজি। অর্থাৎ চারটা অপশন বের করার জন্য এখানে আরেকটা ভালো স্ট্র্যাটেজি কাজ করে। যেমন আমরা দেখলাম কোয়েশ্চেন, দ্য রাইটার সাজেস্ট দ্যাট, সাধারণত এই ধরনের মাল্টিপল চয়েস গুলো টেক্সটের শুরু থেকেই থাকে। ঝামেলাটা হয় হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা খুঁজতে চাই, আসলে কোন প্যারাগ্রাফ থেকে দিল। যেহেতু ওটা আমরা পেয়ে গেছি, এবার আমরা দেখি, মোটামুটি বইয়ের শুরু থেকেই থাকে এটা, প্যাসেজের শুরু থেকে, মার্শালস ডিসকভারি কেম এট আ গুড টাইম ফর দ্য ইউএসএ বিকজ, মার্শালের ডিসকভারিটা ইউএস এর জন্য একটা ভালো সময় হয়েছিল। কেন? আমরা অপশন আগে পড়বো না। সেকেন্ড অপশনে খুব ইজি একটা ক্লু আছে, সেটা হচ্ছে 1848, এই সনটা। তাই আমরা টেক্সটে এই সনটা, এই ইয়ারটা যদি পেয়ে যাই, এই ইয়ারের পরে আমরা এই আনসারটা পাবো, আর এই ইয়ারের আগে আমরা যে 28 নাম্বার আনসারটা পাবো। আনসার লোকেট করাটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশনের সবচেয়ে জরুরি বিষয়। আমরা অপ্রয়োজনীয় অনেক কিছুই পেতে পারি, যা আমাদের ইগনোর করতে হবে, করতে হবে না, আমরা পড়বো না। What was the reaction in 1848 to the news of the discovery of gold? গোল্ড আবিষ্কারের পর মানুষের ভিতরে রিয়াকশন কি হয়েছিল, এটা নিয়ে কিছু একটা বলা আছে। আচ্ছা, আমরা একটু প্যাসেজটা যাই। প্যাসেজটায় গেলে আমরা দেখছি এখানে 1848, আবার আমরা যদি আমরা স্কিপিং করি, স্ক্যানিং করি, এখানে স্ক্যানিংটা হচ্ছে কোনো একটা ইনফরমেশনকে সার্চ করা। আবারও বলছি, আমরা হয়তো অনেক সময় প্র্যাকটিক্যাল অনেক নিয়ম করি, স্ক্যানিং খুব ইম্পর্টেন্ট। স্ক্যানিং হচ্ছে খুঁজে খুঁজে বের করা ইনফরমেশন গুলো, স্পেশালি আমরা বিভিন্ন ডেট গুলো বের করি, বিভিন্ন নেম গুলো বের করি, এগুলো বের করার জন্য আমরা স্ক্যানিং যে অপশনটা, স্ক্যানিং যে প্রসেসটা, সেটা আইএলটিএস ইউজ করি। তাই আমরা একটু স্ক্যানিং করি। 1848, হ্যাঁ পেয়ে গেলাম। কি বলছে এখানে? তার মানে এই 1848 এর আগে আমরা 28 নাম্বার আনসারটা পাচ্ছি।
28 নাম্বার আনসার কি বলছে দেখা যাক। এখানে বলছে এবং আনসার রিডিং কিভাবে পড়বো আমরা, রিডিংটা কিন্তু টোটাল লাইনটা পড়বো না, আমরা একটা লাইন পড়বো, চোখ দিয়ে পড়বো এবং তারপরের লাইনে চলে যাবো, আদারওয়াইজ আমাদের টাইম কিন্তু সেভ করা সম্ভব না। On 24th January, this time someone's name Marshall. So we don't need to read James Wilson Marshall. আমরা জাস্ট মার্শাল করে এগিয়ে যাবো। মার্শালের পরিচয় দেওয়া আছে, কমা দিয়ে পড়ার দরকার নাই। তিনি কিছু একটা পেয়েছেন, কোন একটা রিভারের কথা বলা আছে গেল, এবং সেটা ক্যালিফোর্নিয়াতে ছিল। সেই সময় মার্শাল ওয়াজ ওয়ার্কিং, ওকে কিছু একটা কাজ করছিল। As it happens, just days after Marshall discovery, কারণ আইএলস কিন্তু কখন এই ধরনের ইনফরমেশন যাবে না, কোথায় কাজ করতো, কখন কাজ করতো, কত বছরে কাজ করতো, ইটস নট লাইক দ্যাট। আইএলস এর এই অপশনের কোয়েশ্চেন গুলো হচ্ছে ইনফারেন্সিয়াল, আমি কি বুঝতে পারলাম, কি আন্ডারস্ট্যান্ডিং হলো সেখান থেকে। Marshall discovery, the treaty Guadalupe Hidalgo was signed ending the Mexican American War. ওই সময় মেক্সিকান আমেরিকান ওয়ার শেষ হয়েছিল এবং ক্যালিফোর্নিয়া তখন তার মিনারেল ডিপোজিট বাড়তে শুরু করে ক্যালিফোর্নিয়া। আচ্ছা, যুদ্ধ শেষ হতে শুরু করেছিল মেক্সিকো এবং আমেরিকার ভিতরে, এবং সেখান থেকে ওনারশিপ অফ দ্য ইউনাইটেড স্টেটস আমেরিকার হাতে কিন্তু যাচ্ছিল, ইউএস এর হাতে কিন্তু যাচ্ছিল। ইউএস এর জন্য একটা গুড অপশন ছিল, এটা ভালো পয়েন্ট। সেই সময় দ্য পপুলেশন অফ দ্য টেরিটরি, এটা ছিল পিপল স্প্যানিশ ব্লা ব্লা ব্লা। এবার আমরা একটু কোশ্চেন দেখি, আমাদের কোশ্চেনটা দেখে আসি, কোশ্চেনে কি অপশন দেওয়া আছে। এখানে বলা হচ্ছে the writer suggests that the Marshall discovery came at a good time for the US. US এর জন্য একটা ভালো টাইমে ছিল। তার মানে ইউএসএ নিয়ে আমরা যখনই দেখলাম সেখানে ক্যালিফোর্নিয়া ইনফরমেশন আমরা খুঁজবো না, কারণ আমাদের ইনফরমেশন ইউএসএ নিয়ে যত ইনফরমেশন, ইউনাইটেড স্টেটস নিয়ে, আমেরিকা নিয়ে, এগুলো নিয়ে যত ইনফরমেশন পাবো সেগুলোকে আমরা পিক করব। বাট আমরা কোনোভাবেই কোনো রকমেই আমরা এটা বাদ দিয়ে অন্য ক্যালিফোর্নিয়া আসতে পারে, মেক্সিকো আসতে পারে, উই ডোন্ট নো টু বি বোদার অ্যাবাউট দিস। তাহলে আমেরিকার কি ছিল, আমেরিকার গুড টাইম কেন ছিল? Mexican American War was ending, so there were men needing to work. Men needing work. আচ্ছা, মেক্সিকান আমেরিকান ওয়ার এন্ড হচ্ছিল সেটা দেখে থাকতে পারে, বাট তারপরে যে বলছে মানুষের কাজের দরকার, এই অপশনটা ছিল না, সো নট গিভেন, এটা হবে না, আমরা এই নাম্বারটা বাদ দিলাম। দ্য এক্সপার্টিস ইন ওয়াটার পাওয়ার নিয়ে কোনো কথা আমরা পাইনি, এটা বাদ। সিতে বলছি দ্য পপুলেশন অফ ক্যালিফোর্নিয়া হ্যাড অলরেডি বিগান টু ইনক্রিজ র্যাপিডলি। আমাদের এই জায়গাতে যখন বলছিল ইউএস এর জন্য গুড টাইম কেন, তার মানে ইনফরমেশনটা ইউএস এ রিলেটেড, সুতরাং ক্যালিফোর্নিয়ার জনসংখ্যা বাড়লো কি না বাড়লো, দ্যাট ইজ নট দ্য ইস্যু টু বিকাম সামথিং গুড ফর দ্য ইউএসএ। লাস্ট কোয়েশ্চেনটা মোস্ট প্রবাবলি দ্য কারেক্ট আনসার, দ্য রিজন ওয়াজ অ্যাবাউট টু কাম আন্ডার দ্য কন্ট্রোল অফ দ্য ইউএসএ। ওই অঞ্চলটাকে মনে হচ্ছিল ইউএস এর কন্ট্রোলে চলে এসেছে, যেখানে বলছে না ইনটু দ্য ওনারশিপ অফ দ্য ইউনাইটেড স্টেটস, ওনারশিপ দ্যাট মিনস কন্ট্রোল, সো দিস ইজ দ্য আনসার। এবার আমরা তার পরের অপশনে যাই, পরের অপশনটা আমরা আরেকবার কোশ্চেনটা দেখে নিই। কোশ্চেনে বলছিল হোয়াট ওয়াজ দ্য রিঅ্যাকশন ইন 1848 টু দ্য নিউজ অফ দ্য ডিসকভারি অফ গোল্ড। গোল্ড আবিষ্কারের পর রিঅ্যাকশনটা কি হয়েছিল মানুষের? তো সেকেন্ড পার্টে আমরা অবশ্যই পাবো সেটা, যেহেতু 1848 এখানে কমন। বলছে মার্শাল বলেছেন কোয়াইট, নিউজপেপার ওয়াজ রিপোর্টিং, নিউজপেপার রিপোর্ট করছে দ্যাট লার্জ কোয়ান্টিটিস অফ গোল্ড ওয়াটার বিং ফাউন্ড, অনেক গোল্ড পাওয়া গেছে। এবার রিঅ্যাকশন, তো দ্য ইনিশিয়াল রিঅ্যাকশন পেয়েছি যেটা ইন সান ফ্রান্সিসকো ওয়াজ ডিসবিলিভ, শুরুতে মানুষ বিশ্বাস করে। ফাইন, দ্য স্টোর কিপার্স, someone's name Sam Brennan set off a frenzy when he paraded, ঠিক আছে। By mid-June, some 3/4 of the male population of San Francisco had left town. এই পরিমাণ লোক শহর ছেড়ে দিল for the gold mines, and the number of miners in the area reached এত। তার মানে অনেক লোক আসলেই মাইন পাওয়া গেছে কিনা, আসলেই সেটা আছে কিনা, এটা খোঁজার জন্য অনেকে বের হয়ে গেল। তো এবার আমরা একটু কোশ্চেনে যাই, আমাদের এই অপশনটাকে খোঁজার জন্য চেষ্টা করি। বলছে the press played a larger part in convincing the public. না, প্রেস কিন্তু পাবলিককে কনভিন্স করার জন্য লার্জার পার্ট করেনি, প্রেস রিলিজ করেছে, বা সেখানে আমরা স্যাম ব্রানান একটা পার্সনের নাম পেয়েছি যে এটা করার জন্য খুব অ্যাক্টিভ রোল প্লে করেছিল। বা many men in San Francisco left immediately to check it out for themselves. এই জায়গাতে অনেক লোক বের হয়ে গিয়েছিল টু চেক ইট আউট, তারা সেখান থেকে বিদায় নেওয়ার জন্য, চেক ইট আউট মানে বিদায় নেওয়া, এখানে বিদায় নেওয়ার অর্থে গিয়েছিল কিনা এরকম কোনো ইনফরমেশন আমরা পাই না। পাশাপাশি আমরা দেখছি আরো একটা ইনফরমেশন এখানে, পিপল নিডেড টু সি ফিজিক্যাল এভিডেন্স বিফোর দে টুক ইট সিরিয়াসলি। এটা হওয়ার চান্স আছে যে মানুষ ফিজিক্যাল এভিডেন্স আসলেই এটা পাওয়া গেছে কিনা, অনেক লোক যাত্রা শুরু করেছিল, এটা হতে পারে, এটা হওয়ার চান্স রয়েছে। দেখি পরেরটা কি বলে, মেন ইন আদার মাইন্স দি ইউএসএ ওয়্যার অ্যামাং দ্য ফার্স্ট। না, অন্য জায়গার কথা, অন্য পারসন যারা সেখানে কমপ্লিট করেছে কিনা এরকম কোনো কিছু নিয়ে বলা নেই। সো আওয়ার আনসার ইজ নাম্বার সি।
এবারে আমরা ডি নাম্বার কোশ্চেনটা দেখি। 13 নাম্বার কোশ্চেন বলছে হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট অফ দ্য থাউজেন্ডস অফ পিপল মুভিং টু ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়া যে এত এত লোক মুভ করলো তার রেজাল্ট কি হলো? আমরা আগেই বলেছিলাম we will never read the option. If we read the option, we are supposed to be puzzled. So to avoid this puzzle situation, আমরা খুঁজবো রিঅ্যাকশন কি ছিল, রেজাল্ট কি ছিল যখন হাজার হাজার লোক ক্যালিফোর্নিয়ায় মুভ করলো, তার রিঅ্যাকশন কি ছিল। তো প্যারাগ্রাফ আমাদের সেকেন্ড প্যারা, আমি আগে বলেছিলাম যে কোশ্চেনগুলো আসে মোটামুটি সিরিয়ালি আসে, তার মানে থার্ড প্যারা থাকার চান্স আছে। As a newspaper spread, purchase being made in California, the first migrants to arrive. Okay, অনেক লোক সেখানে গেল, অরিগন, the Sandwich Islands, হাওয়াই, মেক্সিকো, অনেক জায়গা থেকে মানুষজন যাচ্ছে সেখানে। Very good. Throughout 1849, thousands of people around the United States, mostly men borrowed money, তারা টাকা ধার করলো, mortgage their property mortgage রাখলো, spend their life savings to make the arduous journey to California. সবাই ক্যালিফোর্নিয়া যাচ্ছে। Very good. Reaction কি হলো? In pursuit of the kind of wealth they had never dreamed of, they left their families, family কে রেখে গেল, and local areas. In turn, their wives had no option but to shoulder different responsibilities such as running data, such as দিয়ে আমরা পড়বো না, কারণ এগুলো এক্সাম্পল দেওয়া হয়। আমরা ইনফরমেশনটা পেলাম, তারা চলে গেল, কিছু লোক বিভিন্ন জায়গা থেকে লোকগুলো গিয়েছে এবং ওদের ওয়াইফদেরকে এই দায়িত্বটা নিতে হয়েছে। অ্যাকচুয়ালি দে ওয়্যার নট সাপোজ টু টেক। আচ্ছা, এবার আমরা যদি আমাদের কোশ্চেনটা বা আমাদের অপশনটার দিকে তাকাই, সেখানে কি বলছিল 13 number কোশ্চেনে কি রেজাল্ট ছিল of thousands of people moving to California? San Francisco could not cope with the influx of people. সান ফ্রান্সিসকোতে ইনফ্লাক্স প্রচুর লোকজন সেজন্য অ্যাডজাস্ট করতে পারেনি, আমরা এরকম কোনো ইনফরমেশন পাইনি, অ্যাডজাস্টমেন্ট ইস্যু ছিল না। মেনি মাইনার্স গট মোর মানি, অনেকে টাকা বেশি পেয়েছে না কম পেয়েছে সেরকম কিছু আমরা দেখছি না। আচ্ছা, সাম অফ দোজ হু স্টেড বিহাইন্ড, যারা সেখানে পড়েছিল, had to take on unexpected roles, যারা সেখানে পড়েছিল, কারা পড়েছিল? টেক্সটে দেখা গিয়েছে ওয়াইফরা পড়েছিল এবং ওয়াইফদেরকে ফ্যামিলি মেইনটেইন করার জন্য কাজ করতে হয়। So definitely this is our answer. তারপর আমরা দেখি নিউ টাউনস না নতুন শহর এস্টাবলিশ হয়েছে কিনা সেরকম কোনো ইনফরমেশন পাই। আমরা এই জায়গাগুলোতে লক্ষ্য করি প্রায় আমরা ট্রু ফলস নট গিভেন এর মধ্যে কিছু ফলস ইনফরমেশন দেওয়া থাকে, কিছু নট গিভেন টাইপের ইনফরমেশন দেওয়া থাকে। সো সেগুলোকে বাদ দিয়ে উই হ্যাভ টু সার্চ ফর দ্য রাইট আনসার। এবং এটা কিন্তু কিছুটা ইনফারেনশিয়াল, লাইক ওখানে টেক্সটে বলেছিল যে ওয়াইফদেরকে সেখানে থাকতে হয়েছিল and they had to take the responsibility of the family, but টেক্সটে এখানে বলছে অনেককে, যারা সেখানে থেকে গিয়েছিল, তার মানে থেকে গিয়েছিল বলতে ওয়াইফ থেকে গিয়েছিল। So this is one kind of synonymous expression. I'll say they are not going to talk about the thing directly, but they are indirectly indicating the fact. তো এখানেও সে ইনডিরেক্টলি বলেছে যাদেরকে স্টে করতে হয়েছিল তাদেরকে আনএক্সপেক্টেড রোল পালন করতে হয়েছিল। আনএক্সপেক্টেড রোল মানে ফ্যামিলি রোল, আর যারা থেকে গিয়েছিল তারা হচ্ছে ওয়াইফ। সো ওয়াইফকে ফ্যামিলির প্রাইম রোলটা পালন করতে হয়েছিল। নাও 31 নাম্বার কোশ্চেন, হোয়াট ডাজ দ্য রাইটার সে অ্যাবাউট ইউজিং প্যানস এন্ড রকার্স টু ফাইন্ড গোল্ড? এটা নিঃসন্দেহে প্যানস এন্ড রকার্স দিয়ে আমরা পড়েছিলাম হচ্ছে আমাদের দুটো পয়েন্টে। দেখি সেখানে কি বলেছে। আমাদের অপশন ছিল সেখানে প্যাসেজের একেবারেই ই এবং এফ এ, ইতে পড়েছিলাম আর ডিতেও পড়েছিলাম প্যানস এন্ড রকার্স নিয়ে লেখক আসলে কি ইন্ডিকেট করেছেন। তো মোটামুটি টেক্সট সম্পর্কে একটা আইডিয়া কিন্তু আমাদের আছে। তো আমরা সেই আইডিয়াটা একটু কাজে লাগিয়ে এটা যদি আমরা আবার যদি পড়তে যাই তাহলে কিন্তু আমাদের টাইম ওয়েস্ট হবে। সো আমরা একটু গেস করে দেখি তো এখানে আনসারটা পারি কিনা। রাইটার কি বলেছেন প্যানস এন্ড রকার নিয়ে? বোথ মেথডস রিকোয়ার দ্য অ্যাডিং অফ মার্কিউরি, মার্কিউরি অ্যাড করা দুটোর ক্ষেত্রেই দরকার। এই উত্তরটা কিন্তু আমরা আমাদের মাল্টিপল চয়েস, আমাদের যে কোয়েশ্চেনটা দেওয়া হয়েছিল সেখানেই পাই। উভয় মেথডেরই কি মার্কিউরি দরকার ছিল? এখান থেকে আমরা কোয়েশ্চেনটা দেখি। আমরা এইখানে বলেছিল রকার লাগবে, এই রকারের ক্ষেত্রে আমরা কিন্তু বলেছিলাম ইনভলভিং মার্কিউরি। তার মানে আমাদের যে প্যান ছিল সেখানে কিন্তু মার্কিউরি অ্যাড করার দরকার নেই, বাট রকারের অপশনে মার্কিউরি দরকার ছিল। সো দ্য আনসার ইজ রং, দিস ইজ অ্যাবসলিউটলি আ ফলস আনসার। সুতরাং এ নাম্বার ক্রস। বলছে আর রকার নিডেড মোর দেন ওয়ান মাইনার টু অপারেট ইট। এখানে রকার অপারেট করার প্রসঙ্গে কি বলা হয়েছিল টেক্সটে, এটা সার্চ করলে আমরা পেয়ে যাই। তার মানে আমরা রকারের অপশনটা একটু আনসারটা করবো, দেখি রকারের অপশনে কি আনসার আছে। Another way was to use for rocker. This person introduced to the California
It was simply a rectangular wooden box set a downward angle. Okay, the dirt and rock. Okay, bucket, the box was rocked by hand to agitate, the big rock caught in a sieve. না কে অপারেট করছে, কয়জন অপারেট করছে, এই নিয়ে কোনো ইনফরমেশন দিস ইজ নট গিভেন। প্রথমটা ছিল ফলস, পরেরটা হচ্ছে নট গিভেন। যদি আমরা এখান থেকে আনসার অপশনগুলো সার্চ করি, আমাদের এই প্রথমটা, আবারও বলছি, আমাদের এই প্রথমটা হচ্ছে ফলস, এটা হচ্ছে এনজি গ্রুপে পড়ে, এটা নট গিভেন, কে অপারেট করে বলা নেই। থার্ড ওয়ান, pens were the best system for novice miners to use. novice miners একদম মানে নিউ যারা লার্নার, যারা শিখছে, তাদের জন্য প্যানটা কি বেস্ট ছিল কিনা, এই ইনফরমেশনটা যদি আমরা খুঁজতে যাই, আমরা তাহলে প্যানের অপশনটা যাই একটু এবার। another was rocker, এখানে আমাদের প্যান অপশনটা বলছে প্যানিং ওয়াজ দ্য ওল্ডেস্ট ওয়ে, এটা একটা প্রাচীন ওয়ে, বেসিক প্রসিজার, এটা একটা বেসিক প্রসিজার। এখানে কি নোভিস নিয়ে কোনো কথা? আমরা যদি নোভিস শব্দটাকে খোঁজার চেষ্টা করি, যে বিয়ারিং ম্যাটেরিয়াল, রিভার, এখানে রিভার নাগেট এগুলো চলে এসেছে, বাট নোভিস নিয়ে কোনো কথা নেই। নোভিস মানে লার্নার। আমরা সিনোনাইম শব্দগুলো খোঁজার চেষ্টা করি, সিনোনাইমাস, লার্নার, ইনিশিয়েটর, স্টার্টার, এরকম কোনো শব্দ এখানে নেই, শুধুমাত্র এটা একটা বেসিক প্রসেস। সো ইট ইজ অবভিয়াসলি আন্ডারস্ট্যান্ডেবল যে আমাদের এই আনসারটা হচ্ছে 100% নট গিভেন, কারণ আমরা নোভিস নিয়ে কোনো ইনফরমেশন পাইনি, সবগুলো বাদ। তাহলে লাস্ট থাকে একটা, মাইনার্স হ্যাড টু ফাইন্ড আ ওয়ে অ্যারাউন্ড আ ডিজাইন ফল্ট ইন ওয়ান সিস্টেম। একটা সিস্টেমে ঝামেলা হলে আরেক সিস্টেমে তারা কাজ করে। এটা কি সত্য? এটা অবশ্যই সত্য। সত্য দুটো কারণ। প্রথম কারণটা হচ্ছে এটা এই কারণে সত্য যে সে একবার প্যান নিয়ে কথা বলেছে আর একবার রকার নিয়ে কথা বলেছে, তাহলে একটার জন্য অপশন আরেকটা। আবার ই নাম্বারে শুরুই করেছে অ্যানাদার ওয়ে ওয়াজ দ্যাট, তার মানে হচ্ছে একটা না হলে আরেকটা। So undoubtedly we can clarify, we can conclude that our correct answer is number D of 31. এবার আমরা 32 থেকে 36 পর্যন্ত আনসার গুলো খোঁজার চেষ্টা করি। আমরা মোটামুটি একেবারে লাস্ট স্টেজে চলে এসেছি। 32 থেকে 36 পর্যন্ত যদি লক্ষ্য করি, which selection contain the following information? Information matching. We have to match the information. We have to read something. মোটামুটি ওভারঅল প্যাসেজটা আমাদের পড়া আছে, কিন্তু দেখি তো, a reference to ways of making money in California other than mining for gold. তাহলে মানি মেকিংটা খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে ক্যালিফোর্নিয়াতে গোল্ডের তুলনায়। ঠিক আছে, ভেরি গুড পয়েন্ট। A suggestion that gold was found did not often compensate for the hard work undertaken. যে পরিমাণ গোল্ড পাওয়া হয়েছিল, সেই গোলগুলো যে পরিমাণ পরিশ্রম করে সেটাকে ম্যাচ করে নাই, অর্থাৎ পরিশ্রমের তুলনায় যা পাওয়া গিয়েছিল সেটা খুবই কম ছিল বা সেটা যথেষ্ট ছিল না। আবার বলা হচ্ছে a mention of an individual, কোন এক ব্যক্তির নাম, who conveys many of the existence of gold in California। আমরা প্যারাগ্রাফ 2 তে নোস্ট্রালে পেয়েছিলাম, বার্নান বা সামথিং একটা নাম পেয়েছিলাম। সো এটা আমরা আনসার পেয়ে যাব। ডিটেইলস অফ দ্য প্রি গোল্ড রাশ পপুলেশন, এটা খুব সহজেই আমাদের আনসার এখানেই বলে দেওয়া। গোল্ড রাশের আগের কথা, তাহলে গোল্ড রাশের আগের কথা, গোল্ড রাশ শুরু হয়েছিল সেকেন্ড প্যারা থেকে, তার আগে এটা প্যারাগ্রাফ এ হওয়ার চান্স সবচেয়ে বেশি, এটা অবভিয়াসলি প্যারাগ্রাফ বি হওয়ার চান্স বেশি। 34 এবং 35, তো 34 এবং 35 এ, 34 এ আমরা বি দিলাম, 35 এ এ দিলাম। A contrast between shrinking revenue and increasing population, আমরা রেভিনিউ নিয়ে কোনো প্যাসেজ এখন পর্যন্ত পড়িনি। তাহলে একটা কাজ করা যায়, এই ধরনের ম্যাচিং গুলো করতে গেলে, ইনফরমেশন ম্যাচিং গুলো করতে গেলে আমাদের উচিত হচ্ছে আমরা পরের অংশ থেকে পড়বো, আগের অংশ না। তাহলে আমরা একটু ইনফরমেশন গুলো আবার যাই, আমরা লাস্ট প্যারাটা একটু পড়ে দেখি এখানে কোনো ইনফরমেশন আছে কিনা। The gold mining continued throughout this time, it had reached its peak by this time, মানে গোল্ডের পিক আওয়ার ছিল এইটা। আচ্ছা, পার মিলিয়ন ইয়ার এত, তার মানে এটা এত মিলিয়ন, লেভেলিং অফ অ্যারাউন্ড ক্যালিফোর্নিয়া। However, and by the end of the decade, the state's population, জনসংখ্যা বেড়ে গেছে। জনসংখ্যা এত ছিল, কোন একটা জায়গায় পপুলেশন সংক্রান্ত ইনফরমেশন ছিল, তাহলে এখানে বলছে এত মিলিয়ন পুল ফ্রম গ্রাউন্ড আফটার দ্য ইয়ার দ্য টোটাল টেক ডিক্লাইন, তার মানে যে পরিমাণ তারা কালেক্ট করেছে সেটা ডিক্লাইন হয়েছে। ডিক্লাইন মানে ডিক্রিজ, আর পপুলেশন বেড়ে গেল তার মানে ইনক্রিজ। পপুলেশন বেড়ে যাওয়া এবং গোল্ড কালেকশনের ফল করা, এটা একটা ভালো অপশন। দেখি তো জি নাম্বারটা কোথাও ম্যাচ করা যায় কিনা। জি নাম্বারটা, a contrast between shrinking revenue and increasing population, so this is number G. তাহলে আমাদের 36 শেষ, 35 শেষ, 34 শেষ।
এবার 32 আর 33। তো আমরা আবারও বলছি আমরা অবশ্যই যে প্যারাগুলো পড়িনি সেই প্যারাগুলো পড়বো এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে জেনারেলি যে জায়গা থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা আমরা পাই, যেমন চারটা আমরা করেছিলাম ডি এবং ইতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পেয়েছিলাম, তো ওই জায়গাতে থেকে আবার নতুন করে একটা ইনফরমেশন ম্যাচিং এর আইটেমস না থাকাটাই স্বাভাবিক। তো এবার আমরা এফ নাম্বারটা দেখি, যদি এফ নাম্বার আমরা একেবারেই পড়িনি। কি বলছে, California largely disappeared even as miners continued to reach the gold field. Mining had always been difficult. Mining খুব কঠিন ছিল and dangerous labor striking it reached recovered good luck as well as skill and heart. Moreover, the average daily pay টাকা for independent miner had by then dropped. মাইনারদের পেমেন্টটা ড্রপ করেছে, কমে গেছে ব্যাপকভাবে, এটা আগে ছিল, তার মানে তারা পেমেন্ট কম পাচ্ছে। ভেরি গুড। অ্যাজ গোল্ড বিকেম মোর অ্যান্ড মোর ডিফিকাল্ট টু রিচ, গোল্ডও কমে যাচ্ছে, পেমেন্টও কমে যাচ্ছে। দ্য গ্রোইং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অফ মাইনিং, আমরা আর না পড়ি, আমরা দেখি এখান থেকে কোনো ইনফরমেশন পাই কিনা, কারণ ওদের ইনকামটা কিন্তু কমে যাচ্ছে মাইনারদের। এটা কোন পয়েন্ট ছিল? এটা ছিল এফ নাম্বার। তাহলে এফ নাম্বারে মাইনারদের আয় কমে যাচ্ছে, ইনকাম ফল করছে। এখানে দেখা যাক a reference to the ways of making money in California, না হবে না। এরপরে আমরা দেখছি এখানে a suggestion that gold was found did not compensate for the hard work undertaken. So 33 নম্বরে কিন্তু সেরকম একটা ইন্ডিকেশন করছে, ডিরেক্টলি বলছে না, কিন্তু এটুকু বলছে যে পরিমাণ গোল্ড পাচ্ছে ওরা সেই পরিমাণ পেমেন্ট পাচ্ছে না। সো অবভিয়াসলি 33 মাস্ট বি এফ। সেখানে শ্রিঙ্কিং, গোল্ড পেলেও কিন্তু ইনকাম কমে যাচ্ছে, সেটি ইন্ডিকেট করা আছে। এবার হচ্ছে 32 নাম্বার, আমরা একটু মিলিয়ে দেখি। রেফারেন্স টু ওয়েজ অফ মেকিং মানি ইন ক্যালিফোর্নিয়া আদার দেন মাইনিং ফর গোল্ড, অর্থাৎ গোল্ডের মাইনিং থেকেও মানুষের কাছে টাকাটা এখানে বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল। এখন এই তথ্যটা আমরা কোথায় পাবো? টাকাটা বেশি হয়ে গেল গোল্ডের থেকে। এখন এখানে যদি আমরা পয়েন্টগুলো পড়ি, এই পয়েন্টগুলোতে বি সি ডি, সিতে কিন্তু প্রসেস নিয়ে কথা বলা হয়েছে। সি ইজ বেসিক্যালি ইন্ডিকেটিং অ্যাবাউট দ্য প্রসেস। সি কি প্রসেস? আসলে কি সি প্রসেস না? ডিতে প্রসেস ছিল, ডিতে প্রসেস এবং ইতে প্রসেস। আচ্ছা, সিটা আমরা কোন প্যারাগ্রাফের জন্য পড়িনি, এবার সি থেকে দেখি আমরা একটু কি বলছে। অ্যাজ নিউ স্প্রেড, আচ্ছা সি এর কিন্তু এটুকু পর্যন্ত পড়েছিলাম যে ফ্যামিলিটা রয়ে গেল, ফ্যামিলিকে রেখে গেল, ওয়াইফার রয়ে গেল, দে হ্যাড টু টেক এক্সট্রা বার্ডেন। তো এখান থেকে আমরা একটা আনসার কিন্তু পেয়েছিলাম। তো তার মানে এইটুকু পর্যন্ত কিন্তু আমাদের পড়তে হয় আনসার পাওয়ার জন্য। তাহলে আমরা এবার এইটুকু পড়ি। আইএলসে এটাও একটা ভালো স্ট্র্যাটেজি, আমরা পড়ার সময় এই সিস্টেম করে, এই মেকানিজম করে পড়বো, যে সেভাবে আমরা পাই কিনা। By the end of the year, non-native population of California was estimated at this to accommodate the needs of the 49 years. As the gold miners were known, towns had sprung up all over region, complete with shops other than to make their gold rush fortune. সবাই গোল্ড নিয়ে রাশ ব্যস্ত। The overcrowded chaos of the mining camps and towns grew ever more lawless. এমন ভাবে তারা গোল্ডের জন্য হলো, সেখানে আইন কানুন কিন্তু মেনটেন করা যাচ্ছে না, ললেস। San Francisco for its part developed a bustling economy and became the center metropolis of the new frontier. এখন আমরা এখানে যেটা দেখলাম যে গোল্ডের জন্য এতটাই রাশ ছিল, আইন শৃঙ্খলা, ল রেগুলেশন ফল করেছিল এবং সবাই গোল্ড নিয়ে ব্যস্ত ছিল। আচ্ছা, এবার আমরা দেখি তো আমাদের অপশনটা এখানে কোনো ম্যাচ করে কিনা, কোনো ইনফরমেশন নিয়ে, কোনো তথ্য নিয়ে, কোনো কিছু নিয়ে। এখানে বলছিলাম a reference to way of making money in California other than mining for gold. So মানিটা এখানে ফ্যাক্টর, ইকোনমিক ফ্যাক্টর, গোল্ড ফ্যাক্টর না, যার ফলে chaos তৈরি হচ্ছিল। সো আরো একটু দেখি এটা কি ক্যালিফোর্নিয়া নিয়ে বলছে, এটা কি ক্যালিফোর্নিয়া নিয়ে বলছে কিনা। আমাদের সি নাম্বার অপশনটা, এটাও একটা ভালো। সি নাম্বার, এই যে ক্যালিফোর্নিয়া কথাটা একেবারে এর শুরুর দিকে আমরা পাচ্ছি ক্যালিফোর্নিয়া, এবং তার মানে এখানে ক্যালিফোর্নিয়া বলছে। এটা আনসারটা খোঁজার আরেকটা ওয়ে হচ্ছে, যখনই আমরা ক্যালিফোর্নিয়াটা দেখলাম, তার মানে আমরা ক্যালিফোর্নিয়া সার্চ করবো, ক্যালিফোর্নিয়া কোন প্যারাগ্রাফে আছে, সেই প্যারাগ্রাফে আনসার থাকবে। যেখানে ক্যালিফোর্নিয়া নেই সেখানে অবভিয়াসলি উই আর নট সাপোজ টু গেট দ্য আনসার। সো এইভাবে মূলত আমরা আমাদের কোয়েশ্চেন আনসার গুলো সলভ করবো। ও বাই দ্য ওয়ে, তাহলে আমাদের 32 নম্বরে আমাদের আনসার হতে পারে অবভিয়াসলি আনসার নাম্বার সি, প্যারাগ্রাফ সি এর সাথে একটা রেফারেন্স রয়েছে। তো এইভাবে আমাদের আনসার গুলো কমপ্লিট হলো। আমরা মোটামুটি ভাবে চেষ্টা করেছিলাম যে প্যারাগ্রাফ গুলো স্বচ্ছভাবে, সূক্ষ্মভাবে বিশ্লেষণ করতে, এবং সেভাবে করেই অ্যাপ্রক্সিমেটলি আমরা পুরো বা টোটালি আমরা ফুল প্যাসেজটা সলভ করতে পেরেছি।
এই ছিল আমাদের আজকের আলোচনা আইএলটিএস বুক 15 এর প্রথম যে টেস্টটা ছিল ফার্স্ট রিডিং টেস্ট, তার লাস্ট প্যাসেজটা সেকশন 3 এর যে প্যাসেজটা ছিল সেটা নিয়ে আমাদের আলোচনা। এবং এরপর আমি চেষ্টা করবো ধারাবাহিকভাবে, যেহেতু আমি আইএলটিএস এর সিরিজগুলো নিয়ে কথা বলছি, অবভিয়াসলি টেস্ট 2 নিয়ে আমি শুরু করবো এবং টেস্ট 2টাও আমাদের হয়তো 3-4টা ভিডিওতে এই আলোচনাগুলো শেষ করবো। আর ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। Thanks for watching. Don't forget to like, share and subscribe.